আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ঐতুব্রি ক্রিমটা নিয়ে কথা বলবো। ঐতুব্রি ক্রিম মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা ক্রিম হচ্ছে আপনার হলুদ রঙের, হলুদ ক্রিম এটা, আর একটা হচ্ছে সাদা চিহ্ন, এটা হচ্ছে সাদা ক্রিম। বন্ধুরা, হলুদ ক্রিমের উপাদানে লেখা আছে ডাইসোডিয়াম গ্লিসারিন, মিথাইল প্যারাবেন, প্রোপেল প্যারাবেন, সোডিয়াম ফসফেট, পারফিউম, বারবারিস, একুই, আর্নিকা, বেলিসপার এবং অ্যানাগেলিস কিউ ইত্যাদি ব্যবহার করা আছে। আর এটার হলুদটার মোট ওজন দেওয়া আছে 25 গ্রাম এবং সর্বোচ্চ খুচরা মূল্য আছে 145 টাকা। আপনারা বাজারে এটা 90 থেকে 95 টাকার মধ্যেই পাবেন। আর বন্ধুরা, যেটা সাদা ক্রিম সেটারও গায়ে ওজন 25 গ্রামই আছে, কিন্তু মূল্য হলুদটার চাইতে 10 টাকা বেশি, অর্থাৎ 155 টাকা লেখা আছে। এটা আপনার দোকানে বা বাজারে 95 থেকে 100 টাকার মধ্যেই পাবেন। এটাতেও লেখা আছে স্পট অ্যান্ড ফেয়ারনেস ক্রিম, হলুদেও একই লেখা আছে। আর উপাদানগুলো সেম, উপাদানের কোনো হেরফের নাই। বন্ধুরা, ঐতুব্রি ক্রিমের ভিতরের যেটা হলুদ রঙের, সেইটা হলুদ রঙের ভিতরের ক্রিমের কৌটাটা আপনার হচ্ছে ঢাকনাটা হবে গোলাপি রঙের, আর এটা হবে সাদা। আর যে ক্রিমটা সাদা রঙের হবে সেটার ভিতরে কৌটাটা আসলে সম্পূর্ণটাই সাদা। আসুন দেখে নেওয়া যাক ঐতুব্রি ক্রিমটা আপনারা আসলে কেন ব্যবহার করবেন। ভিতরে যে কাগজটা আছে বন্ধুরা, তো কাগজের ভিতরে অনেক কিছুই লেখা আছে। তার মধ্যে লেখা আছে কার্যকারিতা, ব্যবহার বিধি এবং সতর্কতা। তো এদের প্রথমেই লেখা আছে ঐতুব্রি ক্রিম স্পট অ্যান্ড ফেয়ারনেস ক্রিম। এই ক্রিম বিদেশি হার্ব দ্বারা হার্বাল পদ্ধতিতে প্রস্তুত এবং এই ক্রিমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আরও লেখা আছে যে কোনো ঋতুতে ব্যবহার উপযোগী। এদের কার্যকারিতায় লেখা আছে আপনার মুখে ব্রণ ও ব্রণের কালো দাগ, ব্রণের কারণে উঁচা নিচু অসামঞ্জস্য ত্বক, মেস্তা, ক্ষুদ্র ক্ষুদ্র লাল কালো তিল, সাদা কালো ছোপ দাগ, পক্সের দাগ, আঁচিলের দাগ, সূর্যের ক্ষতিকর রশ্মিতে মুখমণ্ডলের কালো দাগ সহ যে কোনো দাগকে দূর করে ত্বককে করে তোলে কোমল, মসৃণ, আকর্ষণীয়, লাবণ্যময়, ঈর্ষান্বিত সৌন্দর্য। আচ্ছা, আর এই ক্রিম কোনো প্রসাধনী সামগ্রী নয়, ত্বকে কোনো কৃত্রিম রং এনে দেয় না, শুধু ত্বকের উপরে ময়লা পরিষ্কার করে দেয়। কাপড়ে ঢাকা অংশ যত সুন্দর থাকে, মুখমণ্ডলের রং তত সুন্দর থাকে না। ধুলা বালু রৌদ্রের তাপে মুখের ত্বকের আসল রং লুকিয়ে থাকে। এই লুকায়িত, আবরিত ও অবাঞ্ছিত ময়লাকে পরিষ্কার করে ত্বকের আসল রং ফিরিয়ে দেওয়াই এই ক্রিমের মূল কাজ। আরো লেখা আছে এটা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। ব্যবহার বিধিতে এদের লেখা আছে যে ঐতুব্রি ফেস ওয়াশ বা ঐতুব্রি ফেসিয়াল ওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করুন। শুষ্ক পরিষ্কার কাপড় দিয়ে ত্বক ভালোভাবে মুছে ফেলুন। ত্বকে পানি বা তৈলাক্ত যেন না থাকে। এবার সমস্ত মুখমণ্ডলে আলতোভাবে 1 আঙ্গুলের সাহায্যে প্রলেপ লাগিয়ে রেখে দিন। আর সকালে ঘুম থেকে উঠে উক্ত ফেস ওয়াশ বা ফেসিয়াল ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ত্বক পরিষ্কার করে নিন। এইভাবে নিয়মিত 3-4 মাস একটানা ব্যবহার করতে থাকুন। ত্বকের সৌন্দর্য, লাবণ্যতা, আকর্ষণীয়তা পুরোপুরি আসার পর সেটাকে ধরে রাখতে এরপর থেকে একদিন পর পর অথবা সপ্তাহে 2-3 দিন অল্প অল্প করে নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন। ব্রণ, মেস্তা, অ্যালার্জি থাকলে নিকটতম হোমিও ডাক্তার সাহেবের পরামর্শ অনুযায়ী অবশ্যই ঔষধ সেবন করতে হবে। বন্ধুরা, এদের যে ব্যবহার বিধি সেখানে বলতেছে ক্রিমটাকে প্রলেপ আকারে দিবেন, মুখের মধ্যে ঘষবেন না, ঘষাঘষি করে মুখে দিবেন না, এবং পারলে তাদেরই ফেস ওয়াশ বা ফেসিয়াল ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন ব্যবহারের আগে এবং পরে। তারা আরো বলতেছে কাজ হয়ে যাওয়ার পর, অর্থাৎ মুখের লাবণ্যতা আসার পর সাথে সাথে ছেড়ে দিবেন না, একদিন পর পর অথবা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন। এবং আরো বলা আছে ব্রণ, মেস্তা, অ্যালার্জি থাকলে নিকটতম হোমিও ডাক্তারের সাহেবের পরামর্শ অনুযায়ী অবশ্যই ঔষধ সেবন করতে হবে। এদের সতর্কতায় অনেক কিছুই লেখা আছে। তার মধ্যে 1 নম্বরে আছে শিশুদের নাগালের বাইরে রাখুন।
2 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই ক্রিম দিনের বেলায় ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ, দিনে ব্যবহার করা যাবে না। আর 15 বছরের নিচে মেয়েদের এই ক্রিম ব্যবহার করা উচিত নয়, অর্থাৎ 15 বছরের নিচে যাদের বয়স হয়েছে তারা এই ক্রিমটা ব্যবহার করবেন না। এই ক্রিম ব্যবহারকালীন অন্য কোনো স্পট ক্রিম বা সোনো ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এই ক্রিম প্রথমবার ব্যবহারে কারো কারো ক্ষেত্রে ত্বকে সামান্য জ্বালা অনুভব হতে পারে, সেই ক্ষেত্রে একদিন পর পর 7 দিন ব্যবহার করিবেন, তারপর থেকে প্রতিদিন ব্যবহার করিবেন। আর এদের 6 নম্বরের সতর্কতায় আছে, ক্রিম এমনভাবে ব্যবহার করুন যাহাতে একটি ক্রিম 15 থেকে 20 দিনে শেষ হয়। বন্ধুরা, এদের সতর্কতার যেটা মেইন বিষয় সেটা হচ্ছে 15 বছরের নিচে মেয়েদের এটা ব্যবহার করা যাবে না, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। আর একটা হচ্ছে যে ক্রিমটা 15 থেকে 20 দিনের মধ্যে শেষ করতে হবে, আবার দিনের বেলা ক্রিমটা ব্যবহার করা যাবে না। আর এদের পরামর্শের জন্য কাগজে দেওয়া আছে, মোবাইল নম্বর দেওয়া আছে, মোবাইল নম্বর আপনারা দেখে নেবেন। তারা পরামর্শ দেয় সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এবং তাদের বিশেষ দ্রষ্টব্য হচ্ছে শুক্রবার শনিবার কোনো পরামর্শ দেওয়া হয় না। ওকে। আর এটার হচ্ছে একমাত্র পরিবেশক AITUBRI কেমিক্যাল ওয়ার্কস, AITUBRI হোমিও চেম্বারের একটি প্রতিষ্ঠান। আর এটা হচ্ছে কুষ্টিয়া, বাংলাদেশ থেকে সাপ্লাই হয়। বন্ধুরা, এদের আরো একটি বিশেষ জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে যে 2019 সালের পূর্ব পর্যন্ত তাদের একটা কৌটা ব্যবহার হতো, সেটা ব্যবহার করতে তারা মানা করতেছে। আর 2019 সালের পর থেকে যে কৌটাটি আসতেছে বাজারে, সেটা ব্যবহার করার জন্য তারা অনুমতি দিচ্ছে। তো আমি যেটা আপনাদেরকে ভিডিওতে যে কৌটাগুলো দেখাইলাম, সেই কৌটাগুলোই আসলে 2019 সালের পরে থেকে। 2019 সালের পূর্বের যে কৌটার ডিজাইন ছিল, সেটা যদি এখনো কোনো দোকানদার বিক্রি করে থাকে তাহলে আপনারা অবশ্যই কিনবেন না। সেই কৌটাটার ডিজাইনটা হচ্ছে এই রকম, 2019 সালের পূর্বে, আর এটা হচ্ছে 2019 সালের পর থেকে এই কৌটাটা তারা বাজারজাত করছে।